আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে
আমি তোমার শারীরিক সুস্থতা বাড়িয়ে দেব, রিজিকের মধ্যে বৃদ্ধি করব, তোমাকে দৌলত দেব, তোমাকে বিভিন্ন ধরনের শান্তি দান করব। আলাইন কাফারতুম, আর যদি তোমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ নাশুকরি আদায় করো, যদি আল্লাহর অকৃতজ্ঞতা দেখাও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব হলো, শাস্তি হলো খুবই কঠিন। আচ্ছা, আপনার সব নিয়ামতের কথা বলবো না। এই যে বাতাস, আল্লাহর দেওয়া বাতাস আমরা ভোগ করছি। মানুষ যখন মেডিকেলে যায়, যখন নিঃশ্বাস ফেলতে পারে না, তখন যে মেডিকেল থেকে বোতল দেওয়া হয়, তাহলে দিনে 1 লক্ষ টাকার উপরে আপনার মেডিকেলে বিল আসে। অনেক গরিব মানুষ বলে মেডিকেলে আইসিইউতে দিয়ে কোনো লাভ নেই, আমি এত টাকা দিতেও পারবো না। কোয়ালিশরা বলে এমনি মৃত্যু হলে মরে যাবে, কিছু করার নেই। খালি আমি বুঝতে চাচ্ছি এটা যে নিজে নিঃশ্বাস দিতে পারছে না, তখন যদি আপনি ওনাকে আইসিইউতে দেন, আইসিইউতে ডেলি বিল আসে 1 লক্ষ টাকা, আর আল্লাহ আমাদেরকে তো আইসিইউ এই যে এখন শীতকাল নয়, গরমকাল নয়, কত শান্ত আমরা আছি। এই আইসিইউর মধ্যে আল্লাহ যদি আমাদের থেকে টাকা নিতেন, আল্লাহ যদি আমাদের থেকে একটু রিসেপ্ট নিতেন, তাহলে আমরা এই টাকা দিতেও পারতাম না এবং আমরা কেউ আসতাম না। সবাই গেট করে বের করে দিতাম। আপনাকে বোতল দিল, এই যে স্টিল মিল বাজারে বোতল আছে, স্টিল মিল বাজার থেকে বোতল আনতে এখানে মানুষ গেট করে হয়ে যাবে। কারণ নিঃশ্বাস যদি 5 মিনিট আটকে থাকে, এই গেট করে শেষ। আল্লাহ দেওয়া এই যে বাতাস, যারা নাস্তিক আছে, নাস্তিকেরা বলে এগুলো প্রাকৃতিক সৃষ্টি। নাউযুবিল্লাহ মিন যালিক, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার বাবা তার বাবা লালন করেছেন। তুমি তখন বলো নাই কেন আমি প্রাকৃতিক সৃষ্টি? তোমার বাবাকে বলে দিতাম তোমরা আমাকে করে রাখিও না, আমাকে এখানে ছেড়ে দাও, তোমাকে শিয়াল মতো খেয়ে ফেলত। আর তুমি এত বলো প্রাকৃতিক সৃষ্টি, এগুলো সব আল্লাহ সৃষ্টি। আমাদের মতো নয়, শুধু আমাদের মতো আল্লাহ রাব্বুল আলামিন 18,000 আল্লাহর সৃষ্টি জগৎ আছে। 18,000 উনি সব আল্লাহর সৃষ্টি। এই সবগুলোকে আল্লাহ রিজিক দান করেন, সবগুলোকে আল্লাহ আলো দান করেন, সবগুলোকে বাতাস দান করেন। তাহলে আল্লাহর দেওয়া এই রিজিক, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে তারা এই আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তাদেরকে আরো নিয়ামত বৃদ্ধি করে দেন। লুকমান কানা আবদান আবসিয়ান নাজ্জারান আও কাইয়াতান, বলতেছেন হযরত লুকমান তিনি ছিলেন একজন হাবশী মানুষ। তার বাড়ি ছিলেন হাবশায়, সাথে উনি ছিলেন নাজ্জার। তিনি নাজ্জার ছিলেন, নাজ্জার মানে কাঠের কাজ করতেন। সাথে ছিলেন খাইয়াতান, তিনি দর্জি কাজ করতেন। আসেন, আপনি যদি কোন নবীকে ইয়া প্রতিপন্ন করেন, এখন যদি বলেন যে অমুক নবীর দর্জি ছিলেন, অমুক নবীর কাঠ মিস্ত্রি ছিলেন, অমুক নবীর পাশ মিস্ত্রি ছিলেন, অমুক নবী এমন মিস্ত্রি ছিলেন, অমুক নবী স্বর্ণকার ছিলেন, ইমান সাথে সাথে বের হয়ে গেছে। বেঈমান আপনার ইমান নেই। আপনি ইমান যদি তসদিক না করেন, তাহলে আপনি মুসলমান নয়। মুসলমান সমাজে বাস করে শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান সমাজে মুনাফিক বাস করে, মুসলমান সমাজে কাফের বাস করে, মুসলমান সমাজে অনেকে বাস করে। একই বিল্ডিং এর মধ্যে পাঁচতলায় 5 লোক আছে, তাহলে সবাইকে মুসলিম নয়। তাহলে কোন নবীকে কোন সময় মানা খাব্বা বেজানাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া তালউন এই দুনিয়া বারাকা, কোন ব্যক্তি যদি নফসের নবীকে ইয়া প্রতিপন্ন করে, কোন একটা শব্দ বলে, তাহলে
সেই ব্যক্তি মামুনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে আল্লাহর লানত, পরকালেও আল্লাহর লানত তার উপর। এটা বোঝায় বদরে স্বামী। এই বদরে স্বামীকে, এই কিতাবকে সব ধরনের মানুষ মানে ওই কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি তবে চার পাঁচ খাটো করবে সে বেঈমান হয়ে গেছে, আল্লাহ তার ঈমান নিয়ে গেছে। শুধু তা নয়, কোরআন মজিদে আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা নবীকে কষ্ট দিবে, যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা রাসূলকে কষ্ট দিবে, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লানত, পরকালেও লানত। তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করে। তাদের কখন মারা যাবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে মারবে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। এই নবীদের শান মান কাটুকে ইমান থাকে না। তাহলে আমাদের এরপর বলছেন লোকমান লাম ইয়াকুন নবিয়্যান ওয়ালাকিন্নাহু উতিয়া হিকমাতা। হযরত লোকমান তিনি নবী ছিলেন না বটে, কিন্তু তিনি অনেক প্রজ্ঞাময় একজন লোক ছিলেন। তার মধ্যে অনেক হিকমত ছিল, অনেক জ্ঞান গরিমা ছিল, সাথে ওয়াল ফিকহি ওয়াল ফাহমি, তিনি দিনের অনেক কিছু বুঝতেন, ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান তার ছিল। তিনি একজন নেককার দিনদার ব্যক্তি ছিলেন। ওয়াল ইবনে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে, উনি বলতেছেন কানা লোকমান আবদান সালিহান হাকিমান। হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন এমন বান্দা যে আবদান সালিহান, নেককার বান্দা। উম্মাহ আওয়ালাম ইউতি নবুওয়াতা, কিন্তু আল্লাহ তাকে নবুয়ত দান করেন নাই। এর তাফসীরে তাবরী মধ্যে এসেছে আর তিনি নেককার একজন মানুষ ছিলেন। এই নেককার হওয়ার কারণে আল্লাহ কোরআন শরীফে একটি সূরা আছে, সূরা লোকমান, ওনার নামে একটি সূরা আছে কোরআন শরীফে। এটা কোনো চারটিখানি ব্যবহার নয়। উনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, কত বড় একজন নেককার মানুষ ছিলেন, যার নাম কোরআন মাজিদে এসেছে, যার নামে একটি সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ওনার নসিহতগুলো কবুল করার জন্য গ্রহণ করে আমাদের জন্য তৌফিক করুন, আমিন। বলতেন লোকমান ওয়ালা বেসিদ্দিন হাদিসের ওয়া যাহির আমানতের ওয়া তারকি মা লা ইয়ানিহি। লোকমান রাদিয়াল্লাহু তাআলা সত্য কথা বলতেন এবং আমানত রক্ষা করতেন। অপ্রয়োজনীয় বিষয়ে কোনো ধরনের কথাবার্তা বলতেন না। এটা বলেছে মান নাজা মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি মুক্তি পায়, তার জন্য হাজার মুক্তি। এই যে সামনে নির্বাচন আসতেছে, অনেক হোটেলের মধ্যে চায়ের দোকানে রাজনীতি করতে করতে দুই পার্টির মধ্যে কেটে যাবে, লাগার পরে এক পার্টিকে চুপ করবে। এগুলোর কারণ কি? মুখের কারণে। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন মাইনুল বিল্লি, যে মানে দুইটা জিনিসের জামিনদার যারা হবে আমার উম্মতের মধ্যে, আসমানুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। কি হলো? আল ফাহু ওয়া ফারাজু, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। এই দুইটি হলো ভালোর মধ্যে সবচেয়ে ভালো, আবার খারাপের মধ্যে সবচেয়ে খারাপ। তো এই জন্য মুখ সামনে, যারা মুখ সামনে রাখে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহ রাসূল বলছেন আমি তাদের জন্য জান্নাতের জামিনদার হব। তাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন আমি রেডি আছি, আমি তাদেরকে জান্নাত দিব। এই জন্য বাজে কথা না বলে হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা
বাজে কথা বলতেন না, যদি কোনো প্রয়োজনের কথা না থাকে চুপ থাকতেন। ওনার থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করতে পারি, মানে যেন আমার যেভাবে দিয়েছেন ওইভাবে পৌঁছে দিতেন এবং অতর্ক মারাই আনি, যেটা প্রয়োজন নেই সেটা করতেন না, সেটা বলতেন না। আমরা তো অনেক সময় দুই বন্ধু একত্রিত হলে আজে বাজে কথা মারতে মারতে কোথায় গেলে আসরের নামাজ, কোথায় গেলে মাগরিবের নামাজ, এগুলো সেও বলতে পারে কি হয়েছে এটা আসলে গেলে কিন্তু মাগরিবের চলে গেছে, দুই বন্ধু গল্প করতেছে, যেটা দরকার এটা বলে, যেটা দরকার নাই সেটা বলে। আল্লাহ আমিন বলেন। উনি কিছু নসিহত আমাদেরকে করেছেন। আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেছেন যে হিকমত, প্রজ্ঞা, জ্ঞান এটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। জ্ঞান না থাকার কারণে অথবা জ্ঞান স্বল্প হওয়ার কারণে কোনো সময় নবীগণের বিরুদ্ধে কথা বলে, আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। জ্ঞান কম হওয়ার কারণে কোনো সময় নেককার বান্দাদের বিরুদ্ধে কথা বলে, কোনো সময় দিন ধর্ম মানে না। জ্ঞান পাবে, জ্ঞান পাবে মানে ওরা কোরআন সুন্নাহর কোনো জ্ঞানই নেই, ওরা বলে যে দিন বলতে কিছু নেই, ধর্ম বলতে কিছু নেই। আবার কতগুলো জ্ঞান পাবে, অনেক লেখাপড়া করছে, করতে কিন্তু কোরআন সুন্নাহ ভালো করে বুঝে না। মানুষ বলে যে এটা অনেক জ্ঞানী, ভিতরে কিছু জানে না, ভিতরে কোনো জ্ঞান নাই। এই শরীরের মানুষ এগুলো হলো মারাত্মক। এটা তো আমরা বলতে কি তো এক কথা বাইরে যাবো, আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রজ্ঞা দান করেন, জ্ঞান দান করেন, প্রচুর জ্ঞান দান করেন। আমার কেউ তার হিকমতা তখন উতিয়া খায়রান কাসীরা, আর যাকে প্রজ্ঞা দান করা হয়েছে, হিকমত দান করা হয়েছে, আল্লাহ তাকে প্রচুর কল্যাণ দান করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা তো মনে করি 10 কোটি টাকার মালিক হতে পারলে, 20 বিলিয়ন টাকার মালিক হতে পারলে অনেক কিছু হয়ে গেল, নয়। বরং বলতেছেন যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, কিসের জ্ঞান? কোরআন সুন্নাহর জ্ঞান, দিন সম্পর্কে জ্ঞান। আর অন্য যেগুলো আছে ওগুলো তো দুনিয়া অর্জনের জন্য, কিসের জন্য? অনেকে আছে দুইটা সেন্টেন্স বা একটা সেন্টেন্স যদি ইংলিশে বলতে পারে, বাবা ওনার জ্ঞান হয়ে যে অবস্থা। আরে ভাই, আপনার ইংলিশ চলে দুনিয়াতে কবরস্থ করার সাথে সাথে, ওখানে কোনো উর্দু নেই, ইংলিশ নেই, বাংলা নেই, আছে কি? অন্য কিছু হবে, অন্য আরবিতে উত্তর আপনি জীবনে কোনোদিন আরবি পড়েন নাই, ওই একজনের শুদ্ধ করে পড়ানো নাই, উত্তর কেমনে দিবেন? অনেকে বলল